পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ হাজার রজনীর শ্রেষ্ঠ এই মহিমান্বিত রাত। ধর্মপ্রাণ মুসলমানরা রাতটি কাটাবেন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে। উদ্বোধন হলো শহীদ জিয়াউর রহমান সূচিত খাল খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোলে সাহাপাড়া খাল খনন দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনসমর্থন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের মানুষ সাথে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। খাল দখলকারীরা যত শক্তিশালী হোক, কারও ছাড় নেই, হুঁশিয়ার করেছেন মন্ত্রীরা। দেশের কৃষি বিপ্লবে খাল কাটা কর্মসূচিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ মনে করেন তারা। শেষ কর্মদিবসে সোমবার সচিবালয় সহ সরকারি অফিসে ছিল ঈদের ছুটির আমেজ। ব্যাংকে ছিল গ্রাহকদের ভিড়। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জানালেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সোমবার সকাল থেকেই ঘরমুখ মানুষের ভিড়। সব ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। ঈদ উদযাপনে নৌপথে রাজধানী ছাড়ছেন দেশের দক্ষিণাঞ্চলের অনেক এলাকার মানুষ। সদরঘাটে ঘরমুখ মানুষের ঢল। পেট্রোল বেচাকেনায় রেশনিং প্রত্যাহার হলেও পাম্প ফিলিং স্টেশনে ভোগান্তি কাটেনি এখনো। চাহিদা মতো তেল পাওয়ার কথা জানালেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। বাতিল করা হয়েছে স্কুলে ভর্তি লটারি পদ্ধতি। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে জায়গা পেতে হতে হবে স্নাতক পাস। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতের প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নৈতিক শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নমূলক শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে সরকারকে আহ্বান জানিয়েছেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। ইরানে হামলার 17তম দিনে সমরাস্ত্র আর ড্রোনের ঘাঁটি ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। পাল্টা প্রতিরোধে প্রথমবার ব্যালিস্টিক মিসাইল সিজ্জিল ছুড়ে ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়েছে ইরান। যুদ্ধ থামাতে ইরান সমঝোতার অনুরোধ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে মিত্র দেশগুলোকে রণতরী পাঠানোর আহ্বান ট্রাম্পের। পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে গেল বাংলাদেশ। 10 থেকে 9 নম্বরে ফিরল টাইগাররা। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। ঢাকায় অনুশীলনে যোগ না দিলেও এই ম্যাচে খেলবেন হামজা চৌধুরী। প্রতি বছরের মতো এবারের ঈদে বাড়তি আনন্দ নিয়ে আসছে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। আয়োজনটি ধারণ করা হয়েছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত নান্দনিক মঞ্চে। দর্শকদের মুগ্ধ করার সব আয়োজনই আছে এবারের পর্বে। এবারের অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, সেরা অভিনেত্রী জেসিকা বাকলি।